গুলি চালাচ্ছে আর বাদ বাকি লোক তাড়া করছে। আমরা নিচে নেমেছি, আমিও গেছি। যখন যাচ্ছি ওখানে দেখছি মেঘনা গেটের কাছে এরকম ভিড় আছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, তারপরে যেই আমরা পৌঁছেছি ফাটাফাট ফাটাফাট গুলি চলে পালাচ্ছে ওরা। আমাদেরকে দেখে পালিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, পালিয়েছে। তারপরে একটা শিব মন্দির গলিতে দেখছি একটা ছেলে পড়ে আছে। তো ছেলেটাকে আমরা তুলে একটা এতে বসানো, কে লোকটা চেনাও যাচ্ছে না। ওর এখান থেকে রক্ত বেরোচ্ছিল, পা ভেঙে গেছিল, আমি জানি না, ও মনে হচ্ছে পালাতে গিয়ে পড়ে গেছিল। কেন গুলি তো ওখানে চলেছে, কার মানে কার লেগেছে তা আমাদের তো, আমরা তো পৌঁছেছি লাস্টে যখন ওরা সব পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তারপরে আবার এখানে ফিরে এসে পুলিশ এসে গেছে, স্যার আপনারা চলে যান, চলে এসে আবার 10:30টার সময় দামাদাম করে আমার এই পাশে বাড়ি আছে একটা, বাড়ির উপরে বোম চালিয়েছে, একটা ফেটেছে, একটা জিন্দা পড়ে আছে, এখন পর্যন্ত পড়ে আছে। এই তো অবস্থা। তারপরে সূত্রপাত কি হয়েছে সেটাও বলতে পারছি না। আরে সূত্রপাত কোনো হলে সে তো পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনাটাতে কি ঘটেছে সেটাও তো আমরা জানি না। আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ির পাশে দামাদাম দুটো ফায়ার শুনেই আমরা কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর দুটো ছেলে আগে আগে যাচ্ছে। ও সামথিং মনে হচ্ছে নমিত ছিল, নমিতকে অনেকে চিনেছে। তারপরে আমরা পিছন যাচ্ছি, মেঘনা গেটের কাছে ভিড় ছিল, এবার আমাদেরকে দেখে পালাত শুরু করেছে। ওই শিব মন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে, ওর পাটা ভেঙে গেছে, উঠতে পারছে না, ড্রেনের মধ্যে পড়েছে। বলতে পারছি না কি করে গুলি লেগে, কেন সেই যখন ও পড়েছিল তখন আমরা ফায়ারিং আওয়াজ শুনছি। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে। সোমনাথ স্যার এবং সোমনাথ স্যার অভিযোগ করছে যে আপনি গুলি চালিয়েছেন। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো, এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায়নি কি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। বললাম তো একজন পড়েছিল শিব মন্দির গলিতে, মন্দিরের জাস্ট অপোজিট সাইডে। আমরাই ওকে তুলে পাঠিয়েছি, একটা ছেলেকে বলে ভাই একে নিয়ে যা কোনোভাবে। আমি বলতে পারবো না এটা, কেন আমার এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? হ্যাঁ ও তো আমারই বাড়ি। হ্যাঁ ও আমারই বাড়ি। তো कितना बम चला? 2 बम चला, एक टाली पर लगा, एक 7 राउंड गुली चले, 2 राउंड एदिके 5 राउंड ओदिके। पहली बार ऐसा नहीं है, इसके पहले भी आपके घर पे कई बार बम चल चुका है। हमारे घर पर ही नमित सिंह को देकर सोमनाथ श्याम पार्थभूमि के लिए इंस्ट्रक्शन से उसको बलि का बकरा बना रहा है और कुछ नहीं। फुलोरिया मोड़ के पास कम से कम लगभग 10 दुकानें इधर उधर कर दी गई है। ये मोड़ पर जी मुझे पता नहीं है, जानकारी नहीं है सर। इसका मेन मोटिव क्या है सर? ये ऐसी बार-बार घटना। देखिए सबसे बड़ा बात है कि प्रशासन बहुत कमजोर हो गया है। प्रशासन मैंने क्या बोला था, प्रशासन यदि निरपेक्ष होकर काम करता तो इस तरह घटनाएं नहीं घटती। लेकिन प्रशासन, आपको याद है कि 4 अक्टूबर की घटना में प्रशासन ने बम को ही गोल कर दिया था। इस समय कैसे गोल करोगे? মহরম না, ঈদ আছে, রামনবমী আছে, কিন্তু এই তো মুসলিম সমাজ যাদেরকে আমরা জেহাদি বলছি তাদের তো বোঝা উচিত। এই যে আগুনে সোমনাথ শ্যাম বাঁচাতে আসবে, কেউ বাঁচাতে আসবে না, লড়তে হবে। গরিব মানুষই এর মধ্যে কষ্ট পাবে। সোমনাথ শ্যাম উসকে বাড়ির নৈহাটি পালিয়ে যাবে, 2019-এও নৈহাটি পালিয়ে গেছিল। রামনবমীকে বানচাল করার জন্য রামনবমীকে কি করে বানচাল? ভগবান রামকে কেউ বানচাল করতে পারে? सर रामनवमी के आगे ही क्यों ऐसी घटना घटती है सर? बार-बार ऐसी। देखिए मुझे पता नहीं है क्यों ऐसा घटना घटती है, लेकिन ये प्री प्लान घटना था। हम लोग भी उसका ट्रैप में आए हैं, गोली चली है तो हम लोग भी उतर। देखिए मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ, गोली चली है तो मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा, इसमें तो कोई संदेह नहीं। 12 कदम की दूरी पर आउटपोस्ट है भाई, 12 कदम छोड़ दो, सामने पुलिस के सामने ये घटना घट रही है, 12 कदम तो छोड़ दो। पुलिस क्या कर रही थी सर उस समय? पुलिस तमाशाबीन की तरह देख रही थी,
पुलिस क्या करेगी? पुलिस की भूमिका मतलब आज भी मतलब भाई पुलिस की भूमिका आप सुनिएगा तो 1 घंटा बाद फिर करीब 50-60 आदमी वो जो बोल रहे हैं यदि वो घटना घटी तो दुकानों का तोड़ा, पुलिस के सामने तोड़ा था। অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়ে এসে গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে, এখন সে অন্য হসপিটালে যাচ্ছে, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে, মেঘনা জুট মিল। সেখানে মজদুর ভবনে থাকা দুই ছেলে লিব্রা এবং বিট্টু তারা ওখান থেকে ওদের মারধর করে এবং মারধর করার পরে তারা তাদের আত্মীয় স্বজনকে ডাক দেয়। তার ছেলে এবং তার ভাইটাইরা যখন গেটে আসে তার মধ্যে অর্জুন তার ছেলেপেলেকে নিয়ে এসে গেটের উপরে এসে ঝামেলা করে এবং ফায়ার আর্মস দিয়ে গুলি চালায়। মেঘনা জুট মিল গেটে ভিতরে ছিল। একজন আপাতত ইনজিওর্ড পেয়েছি, 2-3 জনের বাসে মাথায় লেগেছে, একজনের আরও মাথা ইনজিওর্ড হয়েছে, একজনের গুলি লেগেছে। এখন পর্যন্ত 3 রাউন্ড গুলি রাস্তায় পাওয়া গেছে, আর বাকি যার লেগেছে এবং আরও পুলিশ খুঁজছে আরও গুলি যদি পাওয়া যায়। বোমা হয়তো পড়তে পারে। ওই 18 নম্বর গলি যেটা মুসলিমদের পুরো অঞ্চল, ঠিক মজদুর ভবনের সামনে, সেখানে অর্জুন নিজে গেছিল। নিজে যেয়ে সেখানে সবাইকে তাড়া করে এবং মারতে যায়। তো জানি না তারপরে কি হয়েছে, আমরা তো এখানে ছিল। পুলিশ এসছেন, পুলিশ প্রশাসন দেখবেন। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। যে আহত হয়েছে তার নাম কি? সাদ্দাম। তার ভালো নামটা আমি ঠিক জানি না। বয়স হচ্ছে 30-32 বছর। পায়ে না, ও কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে, পৌরসভার, ভাটপাড়া পৌরসভার, এবং তার পায়ে লেগেছে। সে কোথায় আছে হাসপাতালে? গোলঘর হসপিটালে, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল আছে, সেখান থেকে প্রাথমিক ব্যান্ডেজ করে তাকে রেফার করে দেওয়া হচ্ছে, তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।